ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করে। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ইতোমধ্যে আমরা পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম। আশা করছিলাম তিনি আজ বিষয়টি যথার্থ সংজ্ঞায়ন করবেন, কিন্তু তিনি তার 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 দলের সুবিধা নেওয়ার জন্য তিনি বিষয়টির অসম্পূর্ণ সংজ্ঞায়ন করলেন। তাই বিপক্ষ দলের হয়েও আমি বিষয়টির আবার সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিব তা হলো: ১ নীতিহীন, ২ আধুনিকতা, ৩ সভ্যতা, ৪ বিপর্যয় এবং ত্বরান্বিত। মানে সভাপতি, প্রথমে আসি নীতিহীন। নীতিহীন বলতে আমরা বুঝাচ্ছি যে নৈতিকতা, মূল্যবোধ এবং বিবেকের দৃষ্টিকোণ থেকে অনৈতিক, কিন্তু আইনের দৃষ্টি থেকে এটি কোনো অপরাধ না। আধুনিকতা হলো মানুষের চিন্তা চেতনা, মূল্যবোধ ও যুক্তিবাদের পরিবর্তন, বিজ্ঞানসম্মত চিন্তা এবং শিল্প সাহিত্য ও প্রযুক্তির উন্নয়ন। আজ এই উন্নতি ঘটাতে গিয়ে আধুনিকতা নীতিহীন হয়ে পড়েছে। মানে সভাপতি, সভ্যতা হলো একটি জটিল সমাজ ব্যবস্থা যা নগরায়ন, সামাজিক স্তরবিন্যাস, বিবেক ও চিন্তার জাগরণ, যেখানে উন্নয়ন ঘটানো হয়। বিপর্যয় শুধুমাত্র দংশনে মাননীয় সভাপতি, এটি মানুষের ভুল সিদ্ধান্ত, নীতিহীন লোভ ও অসচেতনতার পরিণতি। মাননীয় সভাপতি, আজ আমার পক্ষ দলের প্রথম বক্তা হয়তো ত্বরান্বিত শব্দের সংজ্ঞানটি করতে ভুলে গেছেন, তাই আমি করে দিচ্ছি, শুনেন। ত্বরান্বিত হলো কোনো কিছুর গতি বাড়িয়ে দেওয়া বা নেতিবা বা এগিয়ে নিয়ে যাওয়া। এটি নেতিবাচক কিংবা ইতিবাচক হতে পারে। যেহেতু আজ আমাদের বিষয়টি হলো নীতিহীন, তাই এটি নেতিবাচক হিসেবে গণ্য করা হবে। মাননীয় সভাপতি, আজ আমাদের বিরোধিতা তাদের এ বক্তব্যের সাথে নয় যে নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করছে। যেখানে নীতি নেই সেখানে উন্নয়ন হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনি কিভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনি সভ্যতাকে নয় বলছেন কিভাবে? আমরা মনে করি যেহেতু আজ নীতিহীন আধুনিকতার কথা বলা হচ্ছে, তার নিঃশব্দে সভ্যতাকেও একটি দিকে ত্বরান্বিত করছে, এবং তা হলো সভ্যতার ধ্বংসের দিকে, সভ্যতার পতনের দিকে। আমরা যদি আজ বিন্দু পরিমাণও দেখাতে পারি যে নীতিহীন আধুনিকতা সভ্যতাকেও একটি দিকে ত্বরান্বিত করছে এবং তা সভ্যতার ধ্বংসের দিকে, তাহলে আমরা এই বিতর্কটি জিতে যাচ্ছি আশা করছি। মাননীয় সভাপতি, আজ বিক্ষোভ প্রতিপক্ষ দল সরাসরি বলছেন সভ্যতাকে নয়, তাই তাদেরকে দেখিয়ে দিয়ে যেতে হবে আজ কিভাবে তাদের এই বিপর্যয় সভ্যতাকে স্পর্শ করছে না, অক্ষত রাখছে কিভাবে। তার এই বিপর্যয় আজ আমার সভ্যতার বাইরে কেন সভ্যতা নয় দেখিয়ে দিয়ে যাবেন আশা করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করেন আধুনিকতা আজ সভ্যতাকে কিভাবে ধ্বংস করছে, এবং আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি সুস্পষ্ট করার জন্য ৪টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রটা হলো: ১ তথ্য প্রযুক্তির অপব্যবহার ও আসক্তি, ২ রাজনৈতিক ও সামাজিক কাঠামোর দুর্বলতা, ৩ নৈতিক অবক্ষয়, ৪ ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা। আজ এই ক্ষেত্রগুলো বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়ে যাব নীতিহীন আধুনিকতা আজ সভ্যতাকে নয় বিপর্যয়কে আজ সভ্যতাকে ত্বরান্বিত করছে। মাননীয় সভাপতি, প্রথমে আসি তথ্য প্রযুক্তির অপব্যবহার ও আসক্তি নিয়ে। আজ মোবাইল ফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এবং গেমিংয়ের মতো আধুনিক প্ল্যাটফর্মগুলো ক্ষতিকর প্রভাবই হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার ও আসক্তি, যা আজ আমাদের সভ্যতাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আজ সারা বিশ্বে প্রতি ১০০ জনের মধ্যে কমপক্ষে ৬৪ জন ৪ ঘন্টার অধিক সময় ধরে কোনো না কোনো পর্দার সামনে সময় নষ্ট করছেন। তাকে আমাদের সভ্যতার পতনের কারণ নয়। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, ১৯শে অক্টোবর ২০২৩ দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেটের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রতিদিন ৭০০ জন মানুষ আত্মহত্যা করছে শুধুমাত্র এই ইন্টারনেটের অপব্যবহারের কারণে, যা আজ আমাদের সভ্যতাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, সভ্যতার উল্টোপিঠ তলে আজ এই অনৈতিক তথ্য ও প্রযুক্তির কারণে গড়ে উঠেছে কিশোর গ্যাং, যারা তারা খুন, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, নানা অপকর্মের সাথে জর্জরিত হয়ে পড়েছে। তারা আজ এসব কাজ আরো সহজে করতে পারছে শুধুমাত্র এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অনলাইন ভিত্তিক কারণে। ৫ই নভেম্বর ২০২৩ কালের কণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শহরের স্কুল কলেজের ৬০% ছেলে মেয়ে আজ নীল ছবি বা পর্নোগ্রাফিতে আসক্ত। যখন আজ আমাদের সমাজে এই অবস্থা, তাহলে সভ্যতা কিভাবে টিকবে? অবশ্যই সভ্যতা পতনের দিকে যাচ্ছে। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, প্রযুক্তির প্রসারের ফলে ব্যক্তিগত তথ্য চুরি ঝুঁকি বেড়ে যাচ্ছে। অনলাইনে প্রতারণা আজ নিত্যদিনের ঘটনা। প্রযুক্তির অপব্যবহারের ফলে আজ বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকি, এর ব্যবহারের মাধ্যমে আমাদের মেধা শক্তি হ্রাস পাচ্ছে। পাশাপাশি যখন আমাদের সভ্যতার পতনের দিকে নিয়ে যাচ্ছে এই সব কিছু, তখনই বিপক্ষ দল কিভাবে সভ্যতাকে নয় বলছে তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, আজ এই নীতিহীন আধুনিকতার ফসল আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে একবার ভাবুন। আজ আমার বড় বোনের মেয়ে আলিসা, তার বয়স মাত্র ৩ বছর, সে আজ ঠিক মতো ৩ বেলা খাবারই গ্রহণ করে না, সেই মোবাইল ফোনে কার্টুন দেখা ব্যতীত। আজ এইরকম শিশু আমাদের গড়ে গড়ে দেখা যাচ্ছে, হাজার হাজার এরকম শিশু। তাহলে তাদের সব যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কার সৃষ্টি হচ্ছে। এসব কি আমাদের পতনের কারণ নয়? অর্থাৎ মাননীয় সভাপতি, আজ আমরা দেখাতে চাচ্ছি যে এই যে নীতিহীন আধুনিকতা, তা আমাদের সভ্যতাকে ত্বরান্বিত করছে এবং তা হচ্ছে সভ্যতার
ধ্বংসের দিকে। আজ সেই বিষয়টি আমরা দেখে গিয়ে গেলাম এবং আপনাদেরকে আজকে দেখাতে হবে যে কিভাবে সভ্যতাকে ত্বরান্বিত করছে না, অর্থাৎ সভ্যতাকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা দ্রুতগতি করছে না, এবং সেটি যেহেতু আজ নীতিহীন বলা হয়েছে, অর্থাৎ নেতিবাচক দিকেই যাবে। তাই মাননীয় সভাপতি লক্ষ্য করেন আরেকটি বিষয়, আজ আপনি যে মিসাইল চলা বা ধ্বংসের কথা বললেন, তা কিন্তু শুধুমাত্র একটি অল্প সময়ের জন্য বিপর্যয়, কিন্তু সেটি আমাদের সভ্যতাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই পারমাণবিক বোমা থেকে শুরু করে সেই গাজায় গণহত্যা পর্যন্ত আজ আমাদের ধ্বংসের কারণ, এবং তা পরবর্তীতে সভ্যতাকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।